হিজরি ৬১ সনের ১০ মুহররম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে মুসলমানরা আশুরা পালন করে। আর এই স্মরণে ১৭ শতকে সম্রাট শাহজাহানের আমলে নির্মাণ করা হয় হোসেনি দালান। প্রায় ৪০০ বছরের পুরনো ঐতিহাসিক এই হোসেনি দালান ইমামবাড়া নামেও পরিচিত। আবার অনেকে হোসেনি দালান বা হোসাইনি দালানও বলেন। হোসেনি দালান মূলত শিয়া মুসলিম সম্প্রদায়ের মসজিদ এবং কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটি শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মুহররম পালনের প্রধান কেন্দ্রভূমি। হোসেনি দালানের দূর দূরান্ত থেকে আসা মানুষ তাদের মনের আশা পূরণের জন্য প্রার্থনা ও মানত করেন। তাদের বিশ্বাস এখানে মানত করলে তাদের মনের আশা পূরণ হয়। আমাদের ইমাম হোসেনের মান্যত আছে, আমাদের মা বাবা মান্যত করছে ইমাম হোসেনের, এর কারণে আমরা মানছি। এটা যতদিন পর্যন্ত হায়াত আছে ততদিন পর্যন্ত আমরা পড়বো। মনের একটা টান থেকে ইমাম হোসেন ইমাম হাসানের উপর যে বিশ্বাস, আল্লাহর উপর আকীদা, এই বিশ্বাসে তারা এখানে আবার আসে এবং তারা মানত করে এবং এখান থেকে তারা পাচ্ছে ফলপ্রসূ বিধায় আবার তারা এখানে আসে। দুনিয়ার সব ইতিহাসকে ম্লান করে দিয়ে কারবালার ইতিহাস একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। বলেন, হোসেনি দালান এর পবিত্রতা রক্ষায় প্রত্যক্ষভাবে সবসময় সহযোগিতায় পাশে আছেন। আমাদের সেই সম্প্রদায় পবিত্র জায়গা, এই পবিত্র জায়গার ইতিহাস আপনি নিশ্চয়ই জানেন, আমাদের সবাই জানা উচিত। তবে এটা তো ঠিক, দুনিয়ার অনেক ইতিহাসকে ম্লান করে দিয়ে এই কারবালার সেই দ্বার প্রান্তে ইমাম হোসেন সাল্লামকে যেভাবে তারা কতল করেছিল, এই ইতিহাস তো বিরল ঘটনা। এটা আমাদের ধর্মীয় অনুভূতিতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিদ্র ইতিহাস আমাদেরকে জানিয়েছিলেন, আমরা শুনেছিলাম, সেই হিসাবে আমাদের কোনো চিন্তা নেই। তবে এটা তো ঠিক, মানুষ এভাবে শাহাদাত বরণ করে এটা কারোর কল্পনাও ছিল না। হোসেনি দালানে আজ নানান আনুষ্ঠানিকতায় আশুরা পালন করবে শিয়া সম্প্রদায়। অভি আরিফ, ভোরের পাতা।